নমস্কার। আজকে আমরা এসেছি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার একটা সুপ্রাচীন জমিদার বাড়ি, মনোহরি জমিদার বাড়িতে। আমি জমিদার বাড়িটাকে দেখানোর জন্য একটু বলবো, এদিকে চলে আসুন। এই আমাদের সুপ্রাচীন জমিদার বাড়ি। সেই জমিদার বাড়ির আজকে যে প্রতিষ্ঠিত মা, সেই ইচ্ছাময়ী মা, আমরা জমিদার বাড়ির বংশধরদের কাছ থেকে আমরা দাঁড়া দাঁড়া দেখো একটু রেকর্ডিং হলো কিনা। নবীন ভাস্কর তিনি এই ইচ্ছাময়ী মায়ের যে শ্রী বিগ্রহ নির্মাণ করেছিলেন, সেই বিগ্রহ সম্পর্কে আমরা একটু জানতে পারলাম, শুনলাম। তো আমরা খুব গর্বের সহিত বলতে পারবো যে আমাদের লোকালয়ের মধ্যে এমন একটি সুন্দর জমিদার বাড়ি রয়েছে। তো আপনাদের সবার কাছে আমাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনারা সবাই একটু জমিদার বাড়িটিকে দিকে একটু তাকাবেন, যাতে এটা যারা আরো সমৃদ্ধশালী এবং আরো যেন পরিচিত পায়। এটি আমাদের একটি গর্বের জিনিস। এটি আমাদের সবকিছু, আমরা যেন সবাই যেন আসতে পারে। আজকে মায়ের হচ্ছে বাৎসরিক পুজো, আমরা সেই পুজো দর্শন করলাম। মায়ের যে পুজোর কিছু আমরা ভিডিও করেছি সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিব, এবং জমিদার বাড়ির যে দুজন জমিদার রয়েছেন তারা যেগুলো যেগুলো বললেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। নমস্কার। নমস্কার। আজকে আমাদের মনোহলি ব্যানার্জি পরিবারের মা ইচ্ছাময়ীর বন্দনা। আজকে হচ্ছে বিশেষ তিথি মকর সংক্রান্তি, এই উপলক্ষে ওনার পুজো। আজকে শুধু মায়ের কথাটাই আমি বেশি বলবো। আপনারা জানেন 1854 থেকে 56 ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। সেখানে যিনি ভাস্কর ছিলেন তিনি হচ্ছেন নবীন ভাস্কর। রানী রাসমণি তাকে দিয়ে মূর্তি তৈরি করিয়েছিলেন। তা ওনার তৈরি প্রথম যে মূর্তিটা একটু সাইজে ছোট হয়েছিল, কলকাতারই এক পরিবার নিয়েছিল। দ্বিতীয় যে মূর্তিটা সেটা হচ্ছে ভবতারিণী মা বা দক্ষিণেশ্বরের কালী মা। সেই নবীন ভাস্করের তৈরি চতুর্থ যে মূর্তিটা, সেটা আমাদের এই গৃহ মন্দিরে আছে। তা উনি আমাদের বাড়িতে প্রতিষ্ঠা পেয়েছিলেন সে 1854 থেকে 56, মানে যে সময়টা, সেই সময়টা 56 সালে আমরা ধরি, ওটা 56 সালেই উনি প্রতিষ্ঠা পেয়েছিলেন আমাদের এখানে। এটা আপনারা যদি ইউটিউব সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে মনোহলি রাজবাড়ি বা জমিদার বাড়ি হিসেবে পুরো ব্যাপারটাই দেখতে পাবেন। কিন্তু আমরা এটাকে কোনো মনোহলি জমিদার বাড়ি বা রাজবাড়ি বলি না, আমরা এটা বলি গৃহ মন্দির। কারণ হচ্ছে এই যে দেখছেন পদ্ম হচ্ছে ভক্তিযোগের প্রতীক। এই চারধার দিয়ে হচ্ছে সর্প, 7 সমুদ্র থেকে উত্থিত 7টা সর্প হচ্ছে যোগ ও কুণ্ডলিনী শক্তি জাগ্রত করার প্রতীক, এবং এই সূর্যের 6টা হচ্ছে জ্ঞান যোগের প্রতীক। কাজেই এটা কোনো নিছক বাড়ি নয়, এটা গৃহ মন্দির। যারা তৈরি করেছিলেন এটা, তারা এই চিন্তা ভাবনাতেই তৈরি করেছিলেন যে এটা গৃহ মন্দির। এখানে আমাদের পূর্বপুরুষ যিনি প্রথম এসেছিলেন তিনি হচ্ছেন আমাদের 31তম পুরুষ তারাচাঁদ বন্দ্যোপাধ্যায়। আমরা হচ্ছে 36তম পুরুষ অমর কুমার বন্দ্যোপাধ্যায়। তা আমাদের পূর্বপুরুষ সম্পর্কে খুব সামান্যভাবে একটুখানি না বললেই নয়। খ্রিস্টীয় 9ম শতাব্দীর শেষ এবং 10ম শতাব্দীর শুরু, তখন বাংলার রাজা হচ্ছে আদিসুর। তিনি আধ্যাত্মিক উন্নতির জন্য কনৌজ থেকে 5 ঘর ব্রাহ্মণ এনেছিলেন। তার মধ্যে আমরা হচ্ছি ভট্টনারায়ণের বংশবলায়। ভট্টনারায়ণ ছিলেন কবি এবং বিখ্যাত নাট্যকার। ওনার নাটক বেণী সংহার খুবই প্রসিদ্ধ। তা এই সময় আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা ছিলেন আপনার বিশেষ ধরনের ক্ষমতা সম্পন্ন, হ্যাঁ, স্নাগ্নিক ব্রাহ্মণ। ওনারা যখন যজ্ঞ করতেন বাইরে থেকে ওনারা অগ্নি প্রজ্বলিত করতেন না, এবং তারা ছিলেন সপ্তসতী ভাবাপন্ন। সপ্তসতী চণ্ডীর ব্যাখ্যা আপনারা চণ্ডীতে পেয়ে যাবেন,
এটাই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পরিচয়। নমস্কার। ইনি হচ্ছেন মা ইচ্ছাময়ী। আপনারা সবাই মাকে দর্শন করুন। এটা জমিদার বাড়ি রয়েছে এবং এই হচ্ছেন মা ইচ্ছাময়ী।